আপনাদের দাদারা অস্থির অস্থির। রমজান মাসে সব রোজাদার ভাই বোনেদের কাছে এই ভিডিওটা শেয়ার করে দিবেন। যদি এই ভিডিওটা ওরা পায় তাহলে রমজান মাসে এই ভিডিওটা দেখে ওরা বানিয়ে খেতে পারবে আর খুব হেলদি একটা শরবতের রেসিপি পাবে। তো বন্ধুরা, আমরা ভাবতেছি আজকে তরমুজের শরবত বানাবো। বাজার থেকে তরমুজ কেনা হয়েছিল, কিন্তু তরমুজটা একদমই মিষ্টি না, তাই এর ভিতর থেকে দানাগুলো ভালো করে বেছে নিয়ে তরমুজটা ভালো করে পিস পিস করে কেটে নিয়ে এর ভিতরে ফল অ্যাড করব। তো চলো আমরা ভিডিওটা শুরু করা যাক। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে। বলে নিচ্ছি বন্ধুরা, এই শরবতটা কিন্তু প্রচুর হেলদিকার একটা শরবত হবে। তো আপনারা সবাই এটা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। যদি ভালো লাগে তো আমার পেজের সাথেই থাকবেন। দেখতেই পাচ্ছেন এখানে কয়েক টুকরা কলা আমি নিয়েছি, কয়েকটা আস্ত কলা আমি নিয়েছি, আর এখানে 3 কাপ দই নিয়ে এসেছি। তো এটা এর ভিতরে দিব। তো একে একে শরবতটা রেডি করার জন্য আমি তরমুজগুলো একবারে করে ব্লেন্ডার করে নিচ্ছি। যেহেতু তরমুজটা যাদের বাসায় তরমুজ কেনার পরে দেখবেন মিষ্টি না, তরমুজ ভালো না, তো তারা ফেলে না দিয়ে এইভাবে আমার মতন করে ট্রাই করে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। অনেকে হয়তো এই রেসিপিটা জানেন, আবার অনেকে জানেন না। যারা জানেন তারা বানিয়ে খাবেন, আর যারা জানেন না তাদেরকে জানার সুযোগ করে দিবেন। বন্ধুরা, রমজান মাসে কিন্তু এই শরবতটা হলে 1 গ্লাস খাইলে মানে ভাত না খাইলেও চলবে, কিন্তু প্রচুর পরিমাণ একটা হেলদিকর খাবার পাবেন। যারা চিনি খেতে চান তারা একটু চিনি অ্যাড করবেন। যারা মনে করেন যে হালকা একটু গুড় খাবেন, এর ভিতরে গুড়টাও অ্যাড করতে পারেন চিনিটা অ্যাভয়েড করে। তাল মিষ্টি খাইলে তাল মিষ্টিটাও অ্যাড করতে পারেন। তো এখন এর ভিতরে কলা দিয়ে দিব। তো একে একে কলা দিয়ে দিচ্ছি, তারপরে দই দিয়ে দিব, তারপরে একটু বিট লবণ, একটু লেবুর রস অ্যাড করে আমার শরবতটা রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, আমার বাসায় কিন্তু বিট লবণ নেই, তো যা আছে তাই দিয়ে রেডি করব, আর কি আর করা, তাই না? একে একে দই সবগুলো দেওয়া হচ্ছে এর ভিতরে। তো যারা ডায়েটে থাকেন তারাও কিন্তু এটা খেতে পারবেন, চিনিটা অ্যাভয়েড করলেন। এখানে তো দইয়ের পরিমাণটা আছে। তো চলেন, আমাদের শরবত প্রায় রেডি হয়ে গিয়েছে, আর অল্প একটু বাকি আছেন। সব দেখেন কত সুন্দর লাগছে না বলেন? সব একবারে একদম ব্লেন্ড হয়ে কত সুন্দর দেখা যাচ্ছে, তাই না? আমার তো এইটা দেখতে খুবই ভালো লাগে। তো বন্ধুরা, আমাদের শরবত রেডি হয়ে গিয়েছে। এতে শুধু একটু লবণ আর একটু লেবুর রস অ্যাড করেছি। আর যাদের বাসায় বিট লবণ আছে তারা কিন্তু এভাবে এর মধ্যে বিট লবণও দিতে পারেন। আপনাদের দাদারা তো বন্ধুরা, এটা হচ্ছে তরমুজের জুস। তরমুজ, কলা, দই, লেবু, লবণ। অস্থির অস্থির। তো বন্ধুরা, রমজান মাসে আপনারা এভাবে মানে নিজে হাতে বানাই খাইতে পারবেন। এটা কেমিক্যাল মুক্ত, মানে অর্গানিকভাবে, কোনো এক্সট্রা কিছু দেওয়া হয় নাই। তুমি ফার্স্ট টাইম খাচ্ছ তরমুজের শরবত, নাকি আগেও খেয়েছো? আগেও খেয়েছি। মজা হয়েছে না? দাদার কোনো কথা নেই, খেয়ে যাচ্ছে। আর একটু নিবে নাকি? হ্যাঁ, পরে আপনারা আমাদের এই তরমুজের রেসিপিটা দেখবেন, কিভাবে বানাবেন। অবশ্যই ভালো লাগবে আপনাদের। আর যদি ভালো লেগে থাকে আমাদের পেজে থেকে ঘুরে যাবেন। আমাদের মা ব্লগ 11 নামেও একটা ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেল আছে। আপনারা দয়া করে ওটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই।